এডিসি নির্বাচনে মথার বিজয় সুনিশ্চিত হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের একাধিক অভিযোগ সামনে আসছে। অভিযোগ কোথাও অগ্নিসংযোগ, কোথাও বাড়িঘর ভাঙচুর, আবার কোথাও রাজনৈতিক কর্মীদের উপর হামলা ও বাজার বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপাউত্তর শুরু হয়েছে। অভিযোগ, মথা দলের একাংশ কর্মী সমর্থকেরা বিজয়ের পর তার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে বলে জানা যায়। বিভিন্ন এলাকা থেকে প্রায় 20 থেকে 25 জন বিজেপি কর্মী আতঙ্কে একটি বিশ্রামাগারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তেলিয়ামুড়া মহারানীপুর এলাকায় আরও জানা গেছে, দুই মধু এলাকায় বিজেপির একটি পার্ট অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং চাকমাঘাট বাজার সংলগ্ন কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ের নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। যদিও সাধারণ মানুষের দাবি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি। ঘটনা বলতে আমরা এডিসি নির্বাচন গেছে, কালকে ফল ঘোষণা হয়েছে, তা হার জিত তো থাকে। তো এডিসিতে আমার বাড়ি এডিসিতে 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্র, বুথ নাম্বার হচ্ছে 26। তা আমি একজন এডিসির বাসিন্দা, সংখ্যালঘু, কিন্তু বিজেপি পার্টি, সিপিএম, কংগ্রেস, মঠা, ত্রিপুরা মঠা যার যার চয়েসে করে, কিন্তু আমি তো কারো ক্ষতি করছি না, কারো বহাবাদ্য করছি না রাজনীতি নিয়ে। হ্যাঁ, আমি বিজেপিকে সাপোর্ট করি, ঠিক আছে। তা আমার সাথে তো বিজেপি আরও জনজাতি ভাইরা অনেকজন বিজেপি করে, আমার গ্রামে করে, কিন্তু তাদের কিচ্ছু ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ক্ষতি হয়েছে আমি সংখ্যালঘু দেখে, আমার বাড়িঘর, আমার পুকুরের মাছ, আরও বিভিন্ন আমার ঘরের আসবাবপত্র অনেক চুরি হয়েছে।